বচন অধ্যায় থেকে যে সাজেশনটি আজকে আমি তোমাদের সামনে তুলে ধরছি এর মধ্যেই তোমরা 100% কমন পাবে, এর বাইরে একটিও আসবে না, একবারে হুবহু কমন পাবে। যারা বচন অধ্যায় থেকে নোট করবে তাদের জন্যই বিশেষ করে এই সাজেশনটি। তাই তোমরা যদি এই 8-8 পেতে চাও এই অধ্যায় থেকে নোট লিখে, তাহলে এই সাজেশনটি তোমাদেরকে উত্তর সহকারে ভালো মতো করে পড়তে হবে। যে উত্তরটি আমি আজকে তোমাদের দেব এইভাবে যদি তোমরা লিখে আসতে পারো তাহলে অবশ্যই 8-8 তোমরা নোট লিখো, 8 পাবেই। কেমন? তাহলে প্রথম কোশ্চেনটি যেভাবে তোমাদের ফাইনাল পরীক্ষা আসবে একবারে হুবহু যেভাবে দিচ্ছি সেভাবেই আসবে। ওকে, তাহলে গুণ ও পরিমাণ অনুযায়ী নিরপেক্ষ বচনের শ্রেণী বিভাগ করো। দাঁড়ি বাক্য বচনের মধ্যে পার্থক্য লেখ। দাঁড়ি বচনের সংযোজকের কাজ কি? তাহলে আসবে 4 + 2 + 2 টোটাল 8 নাম্বার। নোট যারা করবে এই অধ্যায় থেকে তাদের জন্য কিন্তু বিশেষ করে। তাহলে এইভাবে আসলে তোমরা কিভাবে লিখবে পরীক্ষায়, যে তোমরা 8-8 যেন পরীক্ষায় পেয়ে থাকো। আর তোমরা পাবেই, আমি যেভাবে লিখতে বলবো এইভাবে যদি তোমরা লিখে আসতে পারো তাহলে তোমরা অবশ্যই পাবে। আমার ছাত্রছাত্রীগুলো পেয়েছে 97, 98, 90-এর উপরে, তোমরাও পাবে। তাই যদি তোমরা 8-8 পেতে চাও তাহলে তোমাদেরকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতেই হবে। ওকে, তাহলে তোমরা কিভাবে উত্তরটি লিখবে? তাহলে প্রথমে লিখবে তোমরা কালো কালি দিয়ে পয়েন্ট গুণ অনুসারে নিরপেক্ষ বচন, এটা কালো কালি দিয়ে লিখবে। ওকে, তাহলে কি লিখবে? গুণ অনুসারে নিরপেক্ষ বচনকে 2 ভাগে ভাগ করা হয়েছে, যথা সদর্থক ও নয়ার্থক। লিখলে তারপরে একটু প্যারা দিয়ে লিখবে। যখন নিরপেক্ষ বচনের বিধেয় পদ উদ্দেশ্য পদ সম্পর্কে কিছু স্বীকার করে তখন নিরপেক্ষ বচন সদর্থক হয়। যখন অস্বীকার করে তখন নিরপেক্ষ বচন নয়ার্থক হয়। যেমন, আবার কালো কালি দিয়ে পয়েন্ট লিখবে সদর্থক বচন। এ দিয়ে সকল কাক হয় কালো, সদর্থক বচন। আই দিয়ে কোনো কোনো ফুল হয় লাল, সদর্থক বচন। গেল। আবার তোমরা পয়েন্ট লিখবে কালো কালি দিয়ে কি নয়ার্থক বচন। তাহলে ই দিয়ে লিখবে কোনো কুকুর নয় বিড়াল, নয়ার্থক বচন। এবার ও দিয়ে লিখবে কোনো কোনো সাপ নয় বিষধর, নয়ার্থক বচন। আবার তোমরা প্যারা দিয়ে লিখবে সদর্থক বচনে ঘোষণা করা হয় যে উদ্দেশ্য পদ নির্দেশিত শ্রেণীটির সম্পূর্ণ বা আংশিক সদস্য বিধেয় পদ নির্দেশিত শ্রেণীর অন্তর্ভুক্ত। নয়ার্থক বচনে ঘোষণা করা হয় যে উদ্দেশ্য পদ নির্দেশিত শ্রেণীটির সম্পূর্ণ বা আংশিক সদস্য বিধেয় পদ নির্দেশিত শ্রেণী থেকে বিযুক্ত। পারফেক্ট। তারপরে আবার তোমরা কালো কালি দিয়ে পয়েন্ট লিখবে যে পরিমাণ অনুসারে নিরপেক্ষ বচন, এটা হলো পয়েন্ট। ওকে, তাহলে কি লিখবে? পরিমাণ অনুসারে নিরপেক্ষ বচন 2 প্রকার, যথা দিয়ে লিখবে সামান্য ও বিশেষ। যেমন, আবার কালো কালি দিয়ে পয়েন্ট লিখবে সামান্য বচন। তাহলে লিখবে কি? এ দিয়ে সকল মানুষ হয় মরণশীল, সামান্য বচন। এবার ই দিয়ে কোনো ত্রিভুজ নয় চতুর্ভুজ, সামান্য বচন। আবার তোমরা এটা প্যারা দিয়ে লিখবে বচন দুটি সামান্য। ওকে, উভয় বচনে সমগ্র উদ্দেশ্য সম্বন্ধে বিধেয় পদ কিছু স্বীকার বা অস্বীকার করেছে। অর্থাৎ বচন দুটিতে উদ্দেশ্য পদের সমগ্র বাচ্যার্থ গ্রহণ করা হয়েছে। তারপরে আবার তোমরা
পয়েন্ট দিয়ে লিখবে বিশেষ বচন। আই দিয়ে কোনো কোনো রাজনীতিবিদ হয় মিথ্যাবাদী, বিশেষ বচন। কোনো কোনো মানুষ নয় সাধু, বিশেষ বচন। এটা ও দিয়ে লিখবে। গেল। আবার এটাকে তোমরা প্যারা দিয়ে লিখবে বচন দুটি বিশেষ, দৃষ্টান্তে বচন দুটির উদ্দেশ্য পদের আংশিক বাচ্চার্থ গ্রহণ করা হয়েছে। ওকে, আবার তোমরা কালো কালি দিয়ে সুন্দর করে পয়েন্ট দিয়ে লিখবে গুণ ও পরিমাণের যৌথ ভিত্তিতে নিরপেক্ষ বচন। সুন্দরভাবে লিখবে পয়েন্ট। তাহলে কি লিখবে? গুণ ও পরিমাণের যৌথ ভিত্তিতে নিরপেক্ষ বচনকে 4 ভাগের ভাগ করা হয়েছে, যথা সামান্য সদর্থক বচন এ, সামান্য নয়ার্থক বচন ই, বিশেষ সদর্থক বচন আই, বিশেষ নয়ার্থক বচন ও। এইভাবে লিখলে তাহলে এটার মধ্যে তোমরা 4-এ 4 পাবে। তারপরে কোশ্চেনটি কি ছিল যে বাক্য ও বচনের মধ্যে পার্থক্য লেখো। তাহলে তোমরা আবার কালো কালি দিয়ে পয়েন্ট করে লিখবে সুন্দরভাবে। কি লিখবে? বাক্য ও বচনের পার্থক্য, পয়েন্ট কালো কালি দিয়ে, যদি তোমরা এই নোটে 8-এ 8 পেতে চাও। তাহলে কি লিখবে? বাক্য হলো কতকগুলি শব্দের সমষ্টি যা বাক্য বা ব্যাকরণ সম্মত নিয়ম মেনে গঠিত হয়। আর বচন হলো দুটি পদের সম্বন্ধে, বা কি লিখবে যে দুটি পদের মধ্যে সম্বন্ধের স্বীকৃতি বা অস্বীকৃতি যুক্তি বিদ্যা বা বিদ্যায় বাক্য বচনের মধ্যে কতকগুলি গুরুত্বপূর্ণ বিষয়ে পার্থক্য দেখানো হয়েছে। পার্থক্যগুলি হলো 1 নাম্বার দিয়ে লিখবে বাক্য হলো অর্থপূর্ণ কতকগুলি শব্দের সমষ্টি, কিন্তু বচন হলো দুটি পদের মধ্যে সম্বন্ধের ঘোষণা। নাম্বার লিখবে 2, বাক্য মাত্রই সত্য বা মিথ্যা বলে গণ্য হয় না, অপরপক্ষে বচন মাত্রই সত্য বা মিথ্যা বলে গণ্য হয়। ওকে, নাম্বার লিখবে 3, গঠনগত দিক থেকে বাক্যের অংশ হলো দুটি, উদ্দেশ্য পদ ও বিধেয় পদ, কিন্তু বচনের অংশ হলো 4টি, উদ্দেশ্য পদ, বিধেয় পদ, সংযোজক ও পরিমাণক। এইভাবে লিখবে। ওকে, তারপরে কোশ্চেনটি কি ছিল? বচনের সংযোজকের কাজ কি? তাহলে এটাও কিন্তু পয়েন্ট দিয়ে লিখবে। কি? সংযোজকের ভূমিকা, পয়েন্ট লিখবে। 1 নাম্বার দিয়ে কি লিখবে? বচনের উদ্দেশ্য ও বিধেয় পদকে সংযুক্ত করা। নাম্বার লিখবে 2, উদ্দেশ্য ও বিধেয় পদের মধ্যবর্তী স্বীকৃতিমূলক বা অস্বীকৃতিমূলক সম্বন্ধকে প্রকাশ করা। তাহলে এই নোটটি ফুলফিল হয়ে গেল। 8-এ 8 এইভাবে যদি তোমরা লিখে আসতে পারো। ওকে, তারপরে নেক্সট কোশ্চেনটি তোমরা এটাও পড়ে রাখতে পারো। অথবা দিয়ে নিরপেক্ষ বচন এবং সাপেক্ষ বচনের মধ্যে পার্থক্য দেখাও। তার সাথে থাকবে দৃষ্টান্ত সহ এ, ই, আই এবং ও বচনের কোন কোন পদ ব্যাপ্য তা আলোচনা করো। বচন ও বচন আকারের মধ্যে পার্থক্য লেখো। তাহলে এর উত্তরটি তোমরা এইভাবে লিখবে, সুন্দরভাবে লিখবে। যদি তোমরা এখান থেকেও 8-এ 8 পেতে চাও, এই দুটার মধ্যে কিন্তু একটা তোমরা হুবহু ফাইনাল পরীক্ষায় আসবেই, দুটার মধ্যে একটা আসবেই, তোমাদেরকে আমি গ্যারেন্টি দিয়ে বলছি, কিন্তু দুটাই তোমাদেরকে পড়তে হবে। ওকে, তাহলে তোমরা উত্তরটি লিখবে এইভাবে। তাহলে তোমরা এই কোশ্চেনটি অ্যান্সার এইভাবে লিখবে, পয়েন্ট দিয়ে লিখবে। কিন্তু যদি তোমরা এখান থেকেও 8-এ 8 পেতে চাও, যেভাবে বলছি এইভাবে যদি তোমরা লিখে আসতে পারো, তাহলে অবশ্যই তোমরা 8-এ 8 পাবেই, কোথাও নাম্বার কাটবে না। ওকে, তাহলে কিভাবে তোমরা পয়েন্টটি লিখবে? যে উদাহরণ সহযোগে নিরপেক্ষ এবং সাপেক্ষ বচনের মধ্যে পার্থক্য, এইভাবে কিন্তু তোমাদের কোশ্চেনটি ছিল। ওকে, তাহলে তোমরা কি লিখবে? যে বচনের বিধেয় পদ বিনা শর্তে উদ্দেশ্য পদ সম্বন্ধে কোনো কিছু স্বীকার বা অস্বীকার করে তাকে নিরপেক্ষ বচন বলে। এইবারে তোমরা প্যারা দিয়ে লিখবে নিরপেক্ষ বচন দুটি পদ থাকে, একটি উদ্দেশ্য পদ, অন্যটি বিধেয় পদ।
বচনে দুটি পদের সম্বন্ধ ঘোষণা করা হয়, এই সম্বন্ধ শর্ত নিরপেক্ষ হয়। যেমন সকল মানুষ হয় মরণশীল জীব, এই বচনে ঘোষণা করা হয়েছে যে মরণশীল জীব ধর্মটি শর্ত নিরপেক্ষভাবে সব মানুষ পরজাতি সম্পর্কে প্রযোজ্য। প্যারা দিয়ে লিখবে, অন্যদিকে যে বচনে দুটি বিষয়ের মধ্যে সম্বন্ধ শর্ত সাপেক্ষ হয় তাকে সাপেক্ষ বচন বলা হয়। যেমন ক দিয়ে যদি মেঘ হয় তবে বৃষ্টি হয়, খ দিয়ে রাম আসবে অথবা শ্যাম আসবে। বচন দুটিতে দুটি বিষয়ের মধ্যে সম্বন্ধ ঘোষণা করা হয়েছে, এই সম্বন্ধ সত্তা সাপেক্ষ সম্বন্ধ। এইভাবে যদি তোমরা এই পার্থক্যটি লিখে আসতে পারো তাহলে 2-এ 2 পাবে 100%। তারপরে কোশ্চেনটি তোমাদের কি হয়েছিল যে দৃষ্টান্ত সহ এ ই আই এবং ও বচনের কোন কোন পদ ব্যাপ্য তা আলোচনা করো। তাহলে তোমরা কিভাবে লিখবে, এটাও সেম সুন্দরভাবে কালো কালি দিয়ে পয়েন্ট দিয়ে লিখবে যে এ ই আই এবং ও বচনের পদের ব্যাপ্যতা, এটা পয়েন্ট লিখবে সুন্দর করে ব্ল্যাক কালি দিয়ে। হলো, তাহলে কি লিখবে, নিচে এ ই আই এবং ও বচনের পদের ব্যাপ্যতা আলোচনা করা হলো। তাহলে এ বচনের পদের ব্যাপ্যতা এটা করবা তোমরা বা লিখবা পয়েন্ট দিয়ে যে এ বচনের পদের ব্যাপ্যতা পয়েন্ট। ওকে, তাহলে কি লিখবে, এই বচনের উদ্দেশ্য পদ ব্যাপ্য এবং বিধেয় পদ অব্যাপ্য হয়। যেমন সকল ধার্মিক ব্যক্তি হয় সুখী, এই বচনটির উদ্দেশ্য পদ ধার্মিক ব্যক্তি ব্যাপ্য এবং বিধেয় পদ সুখী অব্যাপ্য। কেননা এখানে ধার্মিক শ্রেণীটির সকল সদস্যকে বোঝানো হয়েছে এবং সুখী শ্রেণীটির সকল সদস্যকে বোঝানো হয়নি, আংশিক সদস্যকে বোঝানো হয়েছে। গেল, আবার নেক্সট পয়েন্ট দিয়ে লিখবে ই বচনের পদের ব্যাপ্যতা। তাহলে লিখবে এই বচনের উদ্দেশ্য এবং বিধেয় উভয় পদে ব্যাপ্য হয়। যেমন কোনো বৃত্ত নয় বর্গক্ষেত্র ই, এই বচনটির উদ্দেশ্য পদ বৃত্ত ব্যাপ্য এবং বিধেয় পদ বর্গক্ষেত্র অব্যাপ্য। কেননা এখানে বৃত্ত শ্রেণীটি সম্পূর্ণ বাচ্চাত্বকে বোঝানো হয়েছে এবং বর্গক্ষেত্র শ্রেণীটিও সম্পূর্ণ বাচ্চাত্বকে বোঝানো হয়েছে। এবার আই দিয়ে লিখবে আই বচনের পদের ব্যাপ্যতা। তাহলে কি লিখবে তোমরা, এই বচনে উদ্দেশ্য এবং বিধেয় উভয় পদে অব্যাপ্য হয়। যেমন কোনো বিজ্ঞানী হয় পদার্থবিদ আই, এই বচনটির উদ্দেশ্য পদ বিজ্ঞানী অব্যাপ্য এবং বিধেয় পদ পদার্থবিদ অব্যাপ্য। কেননা এখানে বিজ্ঞানী শ্রেণীটির আংশিক বাচ্চাত্বকে বোঝানো হয়েছে, আবার পদার্থবিদ শ্রেণীটিও আংশিক বাচ্চাত্বকে বোঝানো হয়েছে। আবার তোমরা ও বচনের পদের ব্যাপ্যতা পয়েন্ট দিয়ে লিখবে। কি লিখবে, এই বচনের উদ্দেশ্য পদ অব্যাপ্য এবং বিধেয় পদ ব্যাপ্য হয়। যেমন কোনো ফুল নয় লাল, ও এই বচনটির উদ্দেশ্য পদ ফুল অব্যাপ্য এবং বিধেয় পদ লাল ব্যাপ্য। কেননা এখানে ফুল শ্রেণীটির আংশিক সদস্যকে বোঝানো হয়েছে কিন্তু লাল শ্রেণীটির আংশিক সদস্যকে বোঝানো হয়নি, সকল সদস্যকে বোঝানো হয়েছে। এইভাবে যদি তোমরা এই নোটটি লিখে আসতে পারো তাহলে 100% 8-এ 8 তোমরা পাবে। তারপরে কোশ্চেনটি তোমাদের কি ছিল যে বচন ও বচন আকারের মধ্যে পার্থক্য লিখো।